আজকের রেসিপি নিরামিষ পনির। তো ফার্স্টেই একটা বাটিতে 4 মগজ, সাদা তিল, পোস্ত, কিশমিশ আর সামান্য জায়ফল গুঁড়ো নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে রাখবো। এবারে কড়াতে সাদা তেল আর একটু ঘি নিয়ে সেটাকে গরম হতে দেব। তেলের মধ্যে সামান্য নুন ছড়িয়ে নেব। তেল গরম হলে পনিরের টুকরোগুলো দিয়ে নেব আর হালকা ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে এগুলোকে তুলে নেব। তারপর ওই তেলেই একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরে ফোড়ন দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর ভালো করে মিশিয়ে নেব। আদার বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবারে শুরুতেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে ওই পেস্টের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে নেব। ভালো করে এটাকেও মিশিয়ে নেব। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। এবারে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। মনে রাখতে হবে টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে, না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আর ভালো করে মিক্স করে নেব এটাকে। এবারে গ্রেভিটাতে ক্রাশ করা কসুরি মেথি দিয়ে দেব। তারপর এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। শেষে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। নিরামিষ পনির এখন খাওয়ার জন্য রেডি। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।